ভগবান শ্রীকৃষ্ণর যেমন দুজন মা, ঠিক তেমনি মেয়েদেরও কিন্তু দুজন মা হয়ে থাকে। যেমন ভগবান শ্রীকৃষ্ণকে জন্ম দিয়েছে মাতা দেবকী, লালন পালন করেছে মাতা যশোদা, ঠিক তেমনি একটি মেয়ে তার জন্মধাত্রী মায়ের কাছে ক বছর থাকতে পারে? 20 বছর কিংবা 25 বছর। তারপরে তো বিয়ের পরে তার শ্বশুরবাড়ি গিয়ে তার শাশুড়ি মায়ের কাছে সারা জীবন থাকতে হয়। অনেক মেয়ে আছে বিয়ের আগে কোনো কাজ করতে পারে না, কোনো কিছুই জানে না, কিন্তু বিয়ের পরে শ্বশুরবাড়ি গিয়ে শাশুড়ি মা তার নিজের মেয়ের মতো নিজে হাতে করে সব কিছু শিখিয়ে পড়িয়ে নেয়, ঠিক মাতা যশোদার মতো লালন পালন করে। আবার যখন আমরা ছোটোবেলা ভুল করতাম, মা শাসন করতো, ঠিক তেমনি শাশুড়ি মাও কিন্তু ওইভাবেই শাসন করে। ভুল করলে শাসন তো করবেই, তাতে রাগ করা যাবে না, কষ্ট পাওয়া যাবে না, কারণ এক জায়গায় থাকলে ওরকম হবে মাঝে মধ্যে। তুমি যদি সেটাকে অন্য চোখে দেখো তাহলে তোমার খারাপ লাগবে, আর যদি তুমি মনে করো না আমার মাও তো আমাকে এরকম শাসন করতো, ঠিক সেটা মনে করো, তাহলে কোনো সমস্যা না। ঠিক আছে? তো ওরকম মেয়েদেরও দুজন মা হয়ে থাকে। আমরা স্কুলে গেলে যদি পড়া ঠিক মতো না হয় তাহলে কিন্তু দিদিমণি বকা দেয়, ঠিক তেমনি কাজের ক্ষেত্রে শ্বশুরবাড়ি গিয়ে কাজ করতে গেলে যদি ভুল করে ফেলি শাশুড়ি মা তো বকা দিবেই। নিজের মাও তো ওরকম বকা দিত ছোটোবেলা, তাই সেটাকে কোনো কিছু মনে করা যাবে না। যদি মনে করো তাহলে অনেক বড় সমস্যা হবে, আর যদি কিছু না মনে করো তাহলে কোনো সমস্যাই নেই। তাহলে দেখবে শাশুড়ি মায়ের কাছ থেকে ঠিক মায়ের মতোই ভালোবাসা পাবে। ঠিক আছে? তারা হয়তো কড়া হাতে শাসন করে, আবার সব কিছু শিখিয়েও দেয়, আবার ভালোও বাসে। ঠিক আছে? তো শ্রীকৃষ্ণর যেমন দুজন মা,